আমি বামনহাট শিশুদের স্কুলে, আর স্কুলটার পরিস্থিতি কি আছে আপনাদের দেখাইতেছি। এই যে স্কুলের নাম দেখুন, করলা প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে। আর স্কুলটা কি পরিস্থিতি আছে, কি হালে আছে, সেটা আমি একবার আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা সাথে থাকবেন দেখুন। এই যে স্কুলটা দেখুন কি নোংরা দিয়ে ভর্তি, যে এই দেখুন এইখানে স্কুলে, যে এইখানে দেখেন কি নোংরা অবস্থা, ভাত ফেলানো আছে, পরিস্থিতি দেখুন। এই যে পায়খানা বাথরুম এটা, আর স্কুলটা দেখুন চাল তো নেই, স্কুলের পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে। মানে স্কুলটার এক দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে পড়ে আছে। আর স্কুলটার ভিতরে একবার দেখবেন, স্কুলে জল হইলে বর্ষার সময় একটু হালকা বৃষ্টি হলে পরে দেখুন কত নিচা স্কুল। স্কুলের তো দেওয়াল তো জায়গায় জায়গায় দেখবেন খুলে পড়তেছে দেওয়াল, আর এই পাশে যে জল দিয়ে ভর্তি, যে এখানে জল থাকে, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতে আসে। আর এই যে এখানে দেখেন খাওয়া দাওয়া করেছে, কোনো যে নোংরা অবস্থায়, পরিষ্কার নেই, ওই নোংরা অবস্থায় এইখানেই থাকা হচ্ছে, এই পরিস্থিতি। এগুলোর থেকে রোগ ব্যাধি সৃষ্টি হয়। এই যে এখানে খাওয়া দাওয়ার মূল খাওয়া দাওয়ার জায়গা এইটা দেখেন, এখানে কি পরিস্থিতি হয়ে আছে। এখানে যে স্যার ম্যাডাম আসে, ওরা তো খাওয়া দাওয়ার আগেই চলে যায়, তো চাকরি তো বেতন তো ঢুকবে, মাস গেলে তো বেতন ঢুকবেই। আর পরিস্থিতিটা কি আছে বাইরে দেখাইতেছি, বাইরে ভালো পরিস্থিতি আছে একটু। যে বাইরে দেখুন, এই যে স্কুলটার মাঠটা দেখুন, আর সামনে দেখুন এই যে একটা ডিগি দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করতে আসে। আর এইখানে ছোট বাচ্চারা পড়াশোনা করতে আসে, এই ডিগির মধ্যে কোনো বাউন্ডারি দেওয়া নেই। এত বড় একটা ডিগি দেওয়া আছে, কোনো বাউন্ডারি দেওয়া নেই। যদি বাচ্চা কাচ্চারা যদি কিনা এই ডিগির মধ্যে পড়ে কোনো মৃত্যু বা দুর্ঘটনা ঘটে, তার দায়টা কে নিবে? স্যার মাস্টার ম্যাডাম এরা, না কে নিবে দায়টা? এই দায়টা কে নিবে, এটা আপনারা একবার বলবেন। আর দেখুন কি পরিস্থিতি হয়েছে, যে মাঠটা দেখুন, মাঠটা এই যে এখানে কোনো বাঁধ দেওয়া নেই, কোনো বাঁধ দেওয়া নেই, একটা বাঁধ দেওয়া নেই। যে এখানে দেখুন কত ফুটি জল হয়ে আছে, এই যে এখানে দেখুন কত ফুটি জল হয়ে আছে। এই যে এত বড় একটা ডিগির মধ্যে যদি বাচ্চা কাচ্চা যদি আসে পরে, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, কি পরিস্থিতি। আর এই যে এইখানে দেখুন, এইখানটা দেখুন, এই যে ঘরটা দেখুন, ছাগল আছে এখানে, পায়খানা পেচ্ছাপ যা আছে, ছাগল এখানেই পায়খানা পেচ্ছাপ করে সবকিছু। আর এইখানে দেখুন স্কুলটার পরিস্থিতি কি হয়ে আছে। স্কুলটা একেবারেই নাজেহাল স্কুল, এই বলা চলে যে এটা স্কুল নয়, এটা স্কুল বলা চলে না, এটা প্রাথমিক বিদ্যালয় বলা চলে না, এটা শিশুদের বাচ্চাদের একটা স্কুল, যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সে নেই। চালের চালের পরিস্থিতিটা দেখেন, মানে তুফান আসছিল, প্রচন্ড জোরে তুফান আসছিল, তুফান একদম এসে একেবারে চাল উড়িয়ে নিয়ে চলে গেছে। যে ঘরটার মধ্যে দেখেন, মানে গরু বাছুর বান্ধা থাকে কোনো, এই যে দেখুন, এই যে স্কুলের, এটা প্রাথমিক বিদ্যালয় স্কুলের যে কি পরিস্থিতি আছে দেখুন। এই যে দেখুন জঙ্গল হয়ে আছে, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, বাচ্চা কাচ্চাদের জিনিস এখানে সাপ পোকা করে সব সময় আড্ডা হবে, যে পরিস্থিতি হয়ে আছে। আর এই পাশটা দেখবেন, এই যে এই পাশটা ডিগিটার জন্য এটা সব থেকে খারাপ জিনিস করেছে। স্কুলের স্যার ম্যাডামরা যে আসে, ডিগিটা ওইখানে ছোট ছোট বাচ্চাকে নিয়ে পড়াশোনা করে, স্কুলের একাতেই পরিস্থিতি হাল খারাপ। আর যে পরিস্থিতি হয়েছে, এই ডিগিটা আছে, এই ডিগিটাতে যদি কোনো বাচ্চা কাচ্চা যদি কিনা কোনো পড়ে, বা কোনো কিছু মৃত্যু বা কোনো কিছু হয়ে যায়, তাহলে এই দায়টা কে নেবে? স্যার ম্যাডামেরা নিবে না। যার বাবা মা আছে তাদের কি অবস্থা হবে আপনারা একবার বলবেন, কি পরিস্থিতি হয়ে যাচ্ছে। আর এইখানে বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা, যাতে